নমস্কার, আমি সৌরভ দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আপনাদের মনে প্রশ্ন থাকে কন্টিনিউ যে রত্ন কি কাজ করে? যদি কাজ করে কিভাবে কাজ করে এবং এর আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? আপনারা বহু জ্যোতিষের মানুষ কাছ থেকে শুনে থাকবেন বা আগের অনেক লোকের মানুষের মনে নানান রকম কথা শুনে থাকবেন। কেউ বলেন কাজ করে, কেউ বলেন কাজ করে না, কেউ বলেন তো কাজ করলে কিভাবে করে, অনেকে বলেন সূর্যের রে-এর উপরে কাজ করে, এটা একটা প্রবল মান্যতা রয়েছে। সূর্যের রে-এর উপরে কাজ করে, কেউ বলেন এটা কালারের উপর কাজ করে। তো এক্স্যাক্টলি কিভাবে কাজটা করে, আর যদি কাজ না করে তাহলে এটা এত বছর ধরে চলছে কেন? এই সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটা দেওয়ার চেষ্টা করবো। কিছু লজিক্যাল অ্যান্সার হবে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমি সবার তার আগে করবো যে দেখুন, অ্যাস্ট্রোলজিতে তো বহু রকমের মান্যতা আছে, জ্যোতিষশাস্ত্রে বহু রকমের মান্যতা আছে। কোনো বিষয় জানাটা ভীষণভাবে দরকার। নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেদের নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং, বোধ বুদ্ধি, কমন সেন্স, এগুলোকে ব্যবহার করে বিষয়টা জানলে ভালো হয়, আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়। জ্যোতিষীরা জানেন না এমন নয়, জ্যোতিষীরা জানেন, কিন্তু তারা চেষ্টা করেন একটা হাইড অ্যান্ড সিক গেম ক্লায়েন্টদের সাথে রাখার জন্য, যাতে তাদের একটা কি বলবো প্রভাব আপনাদের উপর থাকে। আমি চেষ্টা করব যে আপনাদের কাছে সেই বিষয়টা ক্লিয়ার হোক, আপনাদের কাছে এই ব্যাপারটা যে একটা হাইড অ্যান্ড সিক গেম রয়েছে রত্ন নিয়ে, পাথর নিয়ে, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হোক কিভাবে কাজ করে। দুটো কথা এখানে বলবো। প্রথম হচ্ছে, দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন, তার সাথে সাথে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন। এটা হচ্ছে প্রথম কথা। এবার আসবো পাথরের কথা, রত্নের কথা। পাথর এবং রত্নের প্রভেদ আছে। প্রথমত কিছু তথ্য এখানে তুলে ধরা আপনাদের সাথে খুব দরকার। আপনারা শুনে থাকবেন আমাদের যে প্রাচীন শাস্ত্র, সেই শাস্ত্রে পাথরের কোয়ালিটি নির্ণয়ের একটা ব্যাপার আছে। সব পাথর দিয়ে দেবী মায়ের প্রতিমা হয় না, সব পাথর দিয়ে দেবতার প্রতিমা হয় না। দেবী মা অর্থাৎ স্ত্রী দেবতা এবং পুরুষ যে দেবতা, তাদের প্রতিমা হয় না। এটার কারণ আছে, পাথরেরও কিন্তু স্ত্রী পুরুষের নির্বাচন হয়। স্ত্রী, পুরুষ এবং নপুংসক, এই তিনটে প্রজাতির পাথর হয়। এটা আপনারা অনেকে জানেন হয়তো, বা অনেকে জানেন না, বেশিরভাগ মানুষই জানেন। এটা আগম শাস্ত্রের একটা অঙ্গ এবং তার একটা পার্টে, জ্যোতিষের পার্টে এটা একটা বিশাল প্রভাব বিস্তার করে। আমাদের আজকের এই সমাজ এগুলোকে ভুলে গেছে, কারণ আমাদের ওয়েস্টার্ন প্রভাব আমাদের জীবনে প্রচুর এসছে, তাই আমরা এই বিষয়টা অনেকটা ভুলে গেছি। আমাদের এই মুহূর্তে সেই রকম পড়াশোনা নেই, বা আমার যারা স্টাডি করেন তারা কিছুটা জানেন, কিন্তু সবার কাছেই তথ্য নেই। এটা একটা কারণ, এটা বলার উদ্দেশ্য পরে আসবো কিছু কিছু বিষয়। তো আমাদের যখন গৃহ তৈরি হয়, সেই গৃহ তৈরির পাথরের, যখন আগেকার দিনে পাথরের গৃহ তৈরির ব্যাপার ছিল, তো সেই গৃহ তৈরির ক্ষেত্রে কোন পাথরের ব্যবহার হবে, গুহা যখন তৈরি হচ্ছে, ম্যানমেড গুহাও রয়েছে বাই দা ওয়ে, এটা একটু জেনে রাখা দরকার। সব গুহা কিন্তু প্রাকৃতিক নয়, কিছু কৃত্রিম গুহাও রয়েছে, যে গুহাতে কিন্তু মেডিটেশন, ধ্যান, যোগ ইত্যাদি সাধনা হতো, তন্ত্র শাস্ত্রের সাধনা তারা করতেন এগুলো, এবং তার জন্য প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে কৃত্রিম উপায়ে তারা কিছু জিনিস নির্ণয় করতেন। কিছু পাথর সিলেকশন তার মধ্যে একটা অন্যতম পার্ট। এবং প্রাচীন যে মন্দিরের যে কারুকার্য হতো, সেখানেও কিছু বিশেষ ধরনের পাথরের একটা বিষয় ছিল, পাথর সিলেকশন করা, কোন পাথরের কোন জায়গাটা হবে। সব পাথর দিয়ে চাতাল হবে না, সব পাথর দিয়ে মাথার উপর যে রুফ সেটা হবে না, সব পাথর দিয়ে দেয়াল হবে না, সব পাথর দিয়ে থাম হবে না, সব পাথর দিয়ে ভিত হবে না, আর দেবতা বা দেবীর মূর্তি তো আলাদা। তো এই ব্যাপারগুলো ছিল। এটার একটা মূল কারণ হচ্ছে, পাথরের কিন্তু জীবন আছে, এই মান্যতা আমাদের প্রাচীন সনাতন ধর্মের যে শাস্ত্র, সেই শাস্ত্র দেয়। পাথর শুধুমাত্রই পাথর নয়। আপনারা বিভিন্ন ক্ষেত্রে শুনে থাকবেন, আমাদের পুরাণে, মহাভারতের, রামায়ণে, রাম একজনকে তিনি পাথর হয়ে গেছেন, তাকে যখনই অবতার রূপী রাম তাকে ছুটছেন, সে আবার
তার সে যে এতদিন ধরে বন্দি অবস্থায় ছিল পাথরে, তার আত্মার মুক্ত হয়ে যাচ্ছে, সে অন্য জায়গায় দেবলোকে হয়তো চলে যাচ্ছে, সে কোনো অভিশাপের পাথর হয়েছিল। তো এটা একটা মূল ব্যাপার, পাথরের মধ্যেও কিন্তু সোল বা আত্মা, চেতনা শক্তি বিরাজ করে, খুব স্থূল আকারে বিরাজ করে, এবং তার গতিশীলতা কম। এটা যারা একটু কনসাসনেস স্টাডি করেন বা পড়াশোনার মধ্যে আছেন যারা, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে বুঝতে। একটু কঠিন কথা, কমপ্লেক্সের কথা, এগুলো বাংলার জ্যোতিষ সমাজে আপনারা শুনতে পান না। আত্মা বা আমাদের যে কনসাসনেস বা চেতনা, সেই চেতনার বিভিন্ন রকম গতি হয়, স্পিড যাকে বলে। যে গতিশীল, যে মানে কণা অতি গতিশীল অবস্থায় রয়েছে, সে গতিশীলতাটাই তার স্থূলত্ব এবং তার জড়ত্বকে নিয়ে আসছে। আইদার সে একদম স্থবির হয়ে যাচ্ছে, অথবা সে দ্রুতশীল ভাবে মুভমেন্ট করছে, করে করে একটা রূপ আসছে। যাই হোক, এটা একটা মান্যতা, এটা নিয়ে আমি আর ডিটেলসে আসছি না। তো এই রকম কিছু বিষয় রয়েছে, তাই জন্য বলা হয় পাথরের মধ্যে জীবন আছে, এবং এটা প্রুফও রয়েছে। এটা শুধু এই প্রুফ নয় যে পুরাণ আদি রামায়ণ শাস্ত্র, এর একটা প্রুফ আমি একটা অন্যভাবে দিচ্ছি। এই জগতে সমস্ত কিছু জীবিত, জগৎ জীবিত, তাই আমরা জীবিত, এই জগতের থেকে আমরা আসছি। আমরা যেহেতু জীবিত, তাই আমরা তো মানে জড় থেকে তো কিছু আসতে পারে না, জড় থেকে জড়েরই উৎপাদন হবে, জীবন থেকে জীবনের উৎপাদন হবে। তো সব সময় এনভায়রনমেন্ট, পরিস্থিতি, পরিবেশ যখন তৈরি হয়, তখন পাথরের মধ্যে থেকেও তার জীবনের একটা উদ্ভাবনা দেখা যায়। তো মোদ্দা কথা এই যে পাথরের মধ্যেও জীবন আছে, এটা একটা মান্যতা আছে, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায়ে হয়তো সম্ভব না কোনোদিন বেরোবে, কিন্তু মান্যতা আছে। জীবনের প্রবাহ, চৈতন্যের প্রবাহ সব জায়গায় আছে, শুধু তার স্থিতি আলাদা আলাদা পর্যায়ে, এটা একটা ব্যাপার। এবার আসি রত্নের কথায়। সব পাথরকে রত্নের মর্যাদা দেওয়া হয়নি। রত্নের নবরত্ন যে কথাটা বলা হয়, সেমি প্রেসিয়াস, প্রিসিয়াস, এরকম ভাবে ভাগ আছে। একটা তার কারণ হচ্ছে, যে রত্নের কোয়ালিটি ভালো, অর্থাৎ ভালো ইন দা সেন্স যার আমাদের জীবনের ডাইরেক্ট এফেক্ট দেওয়ার ক্ষমতা আছে, যে রত্নের বা যে পাথরের আমাদের জীবনযাত্রার মধ্যে তার পরিবর্তন করার ক্ষমতা আছে, সব পাথরের হয়তো নেই। কিছু পাথর আপনার শুধু মানে আপনাকে তাকে এমন ভাবে ব্যবহার করতে হবে, তবে গিয়ে তার এফেক্ট হবে। যেমন আমরা অস্ত্র তৈরি করি, পাথর দিয়ে অস্ত্র তৈরি হয়, সেটার একটা মান্যতা। কিন্তু যে পাথর আপনার সাথে থাকাতেই তা আপনার জীবনে কিছু পরিবর্তন হতে পারে, সেগুলোকে বলা হয়েছে রত্ন, যেটা ধারণ মাত্রে ফল হতে পারে। এবার ডিপেন্ড করছে কি ফল, কিভাবে ফল, তার জন্য জ্যোতিষের আশ্রয় নেওয়া হয়। কারণ জ্যোতিষ অনুযায়ী আমাদের যে নবগ্রহ বা আমাদের যে মানে আমাদের এই পৃথিবীতে যে প্রভাব, পৃথিবীর যে জীবন রয়েছে, সেই পৃথিবীর উপরে যে জীবনের প্রভাব রয়েছে, তাতে আদার্স যে বাইরের প্ল্যানেটারি মুভমেন্টের ফলে যে প্রভাবগুলো হচ্ছে, সেগুলো কোনো না কোনো রত্নের দ্বারা সেগুলোকে আইদার মেজার করা সম্ভব বা মেজার করা সম্ভব নয়, এরকম একটা মান্যতা রয়েছে। এর মধ্যে কালারও রয়েছে, এর মধ্যে ফ্রিকোয়েন্সিও রয়েছে, ভাইব্রেশনস, এর মধ্যে রয়েছে রস। কেন বলছি রস? এবার আসছে একটা মূল বিষয়টা, কিভাবে কাজ করে। কালারের একটা এফেক্ট তো রয়েছেই, কিন্তু সেই কালারের ডাইরেক্ট এফেক্ট নেই। তাহলে কাঁচের, হলুদ রঙের কাঁচ করলে আপনাদের কাজ হয়ে যেত, যেটা হয় না, পোকরাজি আপনাদের করতে হবে অত্যন্ত দাম দিয়ে। সাদা রঙের একটা কাঁচ করে দিলেও কাজ হয়ে যেত, একটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ডায়মন্ড করতে হতো। লাল রঙের কাঁচ করে নিলে কাজ হয়ে যেত 50,000 70,000 1 লাখ টাকা দিয়ে চুনি করলে হতো। তো শুধু কালার এখানে ম্যাটার করে না, পার্টিকুলার ওই কম্পোজিশনের মেটেরিয়াল, যে মেটেরিয়াল গুলো দিয়ে ওই ক্রিস্টাল ফর্মটা হচ্ছে, রত্ন তো আর কিছু না, ক্রিস্টাল ফর্ম, ক্রিস্টালাইজড ফর্ম, বিভিন্ন রকম ভেতরে মেটাল থাকতে পারে, আয়রন থাকে, অনেক কিছু থাকে। সেই মানে আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করিনি, যারা করেছেন তারা জানেন, কিন্তু পাথরের মধ্যে যে পাথরটা ফর্ম হচ্ছে, পাথর তৈরি হয় ক্রিস্টালাইজড ফর্ম, ওটা অ্যাকচুয়ালি পাথর হচ্ছে ক্রিস্টালাইজড ফর্ম। তার মধ্যে কিছু কেমিক্যাল কম্পোজিশন রয়েছে, ওই কেমিক্যাল কম্পোজিশনটা মেন ওই কেমিক্যাল কম্পোজিশনটা না হলে অন্য মানে ছাড়া ওই পাথরে কোনো বিন্দু মাত্র ভ্যালু নেই। এটা গেল প্রথম কথা।
দ্বিতীয় কথা, সূর্যের আলোয় কাজ করে কি চন্দ্রের আলোয় কাজ করে, এইসব কুসংস্কারের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। পাথরের কোথায় কোথায় ধারণ করতে বলা হয় সেটা একটু খেয়াল করে দেখতে হবে। আমাদের হাতের কিছু কিছু জায়গায় ধারণ করতে বলা হয় পাথর, আংটি বিশেষ কিছু বলা হয়, আমাদের থার্ড আই চক্রে বলা হয়, আর অনাহত চক্রে বলা হয়, কিছু ক্ষেত্রে কোমরে বলা হয়। এর বাইরে কোথাও ধারণীয় ব্যাপার নেই। আর বাহুতে কিছু ক্ষেত্রে বলা হয়, বাহুতের কাজ অনেক কম, বাহুতে তেমন ভালো রেজাল্ট হয় না। এটার একটা কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত দেহের সাথে যে সংস্পর্শ হয় জেমসের, রস আপনার দেহের যে রোমকূপের মধ্যে দিয়ে তার ওই কেমিক্যাল কম্পোজিশনটা আপনার ব্লাডের সাথে মিশে, এটা একটা মূল কারণ পাথরের কাজ করার। আপনারা যারা রক্ত প্রবাল ধারণ করে আছেন, সাদা কলা ধারণ করে আছেন, শ্বেত প্রবাল যারা মুক্ত ধারণ করেন, তাদের কাছে একটা কমন ব্যাপার থাকবে, দেখবেন পাথর ক্ষয়। বাকি পাথর আপনারা বুঝতে পারেন না ক্ষয় কি ক্ষয় না। এর কারণ হচ্ছে মুক্ত বা প্রবাল এগুলো জৈবিক, এগুলো কিন্তু মুক্ত এসছে ঝিনুকের লাভা থেকে, বা লাভা ইন দা সেন্স ওই একটা কোনো ধুলিকণা বা কিছু ঢুকে যায়, বালিকণা ঢুকে যায়, তাকে ঘিরে ঘিরে তার যে রস কাটে সেটা জমে গিয়ে ক্রিস্টাল ফর্ম করে। আর প্রবাল হচ্ছে এক রকমের গাছ, ডাইরেক্ট গাছ, ওটা একদম উদ্ভিদ। তো এই উদ্ভিদ এবং প্রাণীর অংশ বিশেষ এগুলো অনেক বেশি ইজি টু ডাইজেস্ট আমাদের শরীরে, তার জন্য এগুলো ক্ষয় অত্যন্ত তাড়াতাড়ি। কিন্তু আদার্স যে জেমস গুলো আছে, ডায়মন্ড, পান্না, পোগরাজ, চুনি, এগুলোর ক্ষয় অত্যন্ত স্লো, ধীর, প্রচন্ড ধীর ক্ষয়, যেভাবে সোনা ক্ষয়। তো স্বাভাবিকভাবে সেইগুলোর রস ছুঁয়ে পড়লেও আপনাদের বোঝা যায় না তার ওজন কতটা ক্ষয় হচ্ছে। এই রস আপনাদের শরীরে গিয়ে আপনাদের পরিস্থিতি চেঞ্জ করে, আপনাদের শারীরিক কন্ডিশন চেঞ্জ করে, আপনাদের আশেপাশে চেঞ্জ করে, আপনাদের কার্মিক প্যাটার্নকে চেঞ্জ করে, আপনাদের থট প্রসেস চেঞ্জ করে, আপনাদের ভাবনা চিন্তা সমস্ত কিছুর উপরে এফেক্ট ফেলে। এটা হচ্ছে রত্নের একটা কাজ। আপনাদের আশেপাশের এনভায়রনমেন্টকেও এরা চেঞ্জ করে। কিভাবে করে? প্রথমত হচ্ছে এর এফেক্ট, এর কালারের যে কথাটা বলা আসে সেটাও একটা কাছে, কিন্তু তার সাথে সাথে আছে এর কিছু সেপ, যেটা আমাদের সাইকোলজিক্যাল একটা এফেক্ট ফেলে মাথার মধ্যে। এটা এখানে আমি আলোচনা করবো না, এটা অত্যন্ত গোপন একটা ব্যাপার, এটা একটা সাইকিক ব্যাপার। আপনার হাতের জন্য রত্ন যদি থাকে এবং সেটা ধারণীয়, সেটা আপনার হাতেই ধারণ করতে হবে, সেটা বাহুতে কোমরে লুকিয়ে পড়ার ব্যাপার। আপনার পার্টিকুলার হাতে, আগেকার দিনে উষ্ণেসে পড়তো, রাজারা মাথায় উষ্ণেসে পড়তো, এবং সেটা সবচেয়ে ভালো একটা জায়গায় রত্ন ধারণের পদ্ধতি বলা আছে শাস্ত্রে। উষ্ণেসে একদম থার্ড আই যে সেন্টার, আমাদের যে কি বলবো, দুটো চোখের দুটো ভুরুর মাঝখানে যে জায়গাটা, এখানে আগে উষ্ণেস থাকতো, এইখানে একটা বড় পাথর থাকতো। তো এই সমস্ত জায়গায় এর কারণ হচ্ছে এটা একটা সাইকিক এবিলিটি আছে। সাইকিক এবিলিটি মানে এ আপনার প্রতি অন্য মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে সক্ষম, যেটা অন্য কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। এই পার্টিকুলার সাইকিক এবিলিটিটার জন্য রত্নের একটা বিশেষ গুরুত্ব আছে, এবং এই গুরুত্বটা শুধুমাত্র নবরত্নের ওপরই আছে। 9টা টাইপের রত্ন, এই নবরত্নের শ্রেণীর মধ্যেই 9টা টাইপের, পোকরাজ আসে, চুনি আসে, হিরে আসে, গোমেদ আসে, ক্যাটসাই আসে, নীলা আসে, পোকরাজ আসে, পান্না আসে। তো এই পাথরগুলোর দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি এই সাইকিক এবিলিটিটা চেঞ্জ করা সম্ভব হয়। এইগুলোর জন্য রত্ন কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের কেন রত্ন অনেকের কাজ করে না? আপনারা টাকার জন্য রত্ন করেন। অ্যাস্ট্রোলজার আপনাদের পার্টিকুলার কোন জায়গাটা চেঞ্জ করা উচিত, কোন জায়গাটায় ঠিক করা উচিত, কোন জায়গাটা বুস্ট আপ করা উচিত, সেটা বুঝে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে রত্ন প্রেসক্রাইব করে। কিন্তু সমস্যা হচ্ছে জেমস সেলার যারা সারাদিন ফেসবুকে যারা জেমস সেলিং করছেন, লাফিয়ে লাফিয়ে জেমস দেখাচ্ছেন, সমস্যা হচ্ছে এরা একটা মার্কেটিং করে। আমি ডাইরেক্ট কথাটা বলছি, আমি নিজে অনেক জেমস সেলারদের সাথে যুক্ত এবং কাজ করি, কিন্তু এটা বলা দরকার, ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলা, আমাদের সমস্যা হয় না। অর্থ বৃদ্ধির জন্য একটা জেমস পার্টিকুলার, সেটা সার্বিক নয়, কিন্তু অ্যাড হচ্ছে, যেমন টোপাজ এখন ইদানিং কালে খুব বিখ্যাত হচ্ছে। টোপাজ অ্যাস্ট্রোলজাররা যাদের অর্থনৈতিক ক্ষমতা নেই পোখরাজ কেনা, তাদের জন্য টোপাজ দেওয়া হতো। টোপাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন, টোপাজেরও অনেক দাম, অরিজিনাল টোপাজও নয় আপনারা যেগুলো পড়েন,
এগুলো সিট্রিন বলা হয়, ল্যাব টেস্ট, ল্যাব মেড সিট্রিন। এই পাথর আপনাদের হাতে আসছে অর্থ, এটা নাকি মানি স্টোন। মানি স্টোন কথাটা মানে কি, মানে ওটা আপনাকে টাকা দেবে, ওটা আপনার হেলথ ডিজিজ নিয়ে আসছে, আপনার লিভার খারাপ করে দিতে পারে, ডেঞ্জারাস পাথর ওগুলো, ওর এফেক্ট আছে। এমিথিস্ট, অথেন্টিক এমিথিস্ট তো প্রথমত নয়, বেশিরভাগটাই ওই সিট্রিন, ব্লু সিট্রিন। সেম জিনিস আপনাদের হাতে যাচ্ছে, কি চাকরির উন্নতি হবে, শনির প্রভাব ঠিক করে দেবে, করবে না এগুলো আপনাদের, এগুলো ভুল করেন আপনারা। জ্যোতিষী, একজন জ্যোতিষী জানেন কোন জায়গাটাকে আপনার, কোন জেমসটাকে ঠিক মতো করা দরকার, যিনি জানেন, যিনি জেমস নিয়ে কাজ করেন। এগুলো সবসময় যারা জেমস জেমোলজিস্ট তাদের পক্ষে সম্ভব না, তারা জেমের টেস্টিং করেন, জেমের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা। কিন্তু অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে প্ল্যানেটারি, কোন প্ল্যানেটের এফেক্ট আপনি পাচ্ছেন এবং সেই প্ল্যানেটের এফেক্ট কিভাবে আটকানো যায়, তার জন্য কোন জেমস দেওয়া যায়। কেউ তাদের তাদের ভিন্ন মত থাকতে পারে, তারা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, কেউ গার্ড করেন, কেউ বুস্ট করেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনারা নিজেরা ওই দোকান থেকে ওষুধ কেনার মতো, ব্যথা হচ্ছে একটা পেন কিলার দিয়ে দিন, খাওয়া বন্ধ করুন, কিডনি যেমন খারাপ করে দিতে পারে ওই পেন কিলার, কোমরে ব্যথা সারিয়ে দিল কিন্তু কিডনি খারাপ করে দিল। তাই রত্ন কাজ করে, রত্ন এইভাবেই কাজ করে। রত্ন আপনাদের শারীরিক, মানসিক এবং বাহ্যিক যে স্তরগুলো রয়েছে অরার উপরে, আপনাদের বাইরের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, তার উপর কাজ করে রত্ন। তাই রত্নের প্রভাব বুঝতে গেলে রত্ন ধারণ অবশ্যম্ভাবী, কিন্তু সেটা কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া নয়। আপনাদের এই দুঃসাহসগুলো করবেন না যে রত্ন কিনে পড়ে নেবো, নীলা কিনে পড়ে নেবো, গোমেদ কিনে পড়ে নেবো, ক্যাটসাই কিনে পড়ে নেবো, পোকরাজ কিনে পড়ে নেবো, হিরে কিনে পড়ে নেবো, এগুলো করবেন না। রত্নকে প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডেন্সে নিয়ে, একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, এবং কেন করছেন, কি পারপাসে রত্নটা দেওয়া হচ্ছে সেটা জেনে নিশ্চয়ই রত্ন ধারণ করুন, আপনাদের ভালো কাজ হবে। ভালো লাগলে লাইক করবেন এবং অন্য মানুষকে জানাবেন, যারা এই রত্ন করছে, ভুল করছে, তাদেরকে জানান। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে এখানে যারা রত্ন সেলার আছে, তাদের কাছ থেকে গিয়ে ডাইরেক্ট রত্ন আপনারা কিনুন, আমার তাতে আপত্তি নেই। এক্ষেত্রে অনেক সময় ব্যবসায়িক একটা ব্যাপার এসে যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আপনারা তো রত্ন চেনেন না, তারা আপনাকে যেটা বলছেন সেটাই কিনছেন। রত্নের অরিজিনালিটি দিয়ে রত্ন সবসময় বিচার হয় না। রত্নের কালার খুব ম্যান্ডেটারি, ওয়েট ভীষণ ম্যান্ডেটারি, শেপ ভীষণ ম্যান্ডেটারি, তিনটে কালার, ওয়েট অ্যান্ড শেপ। আপনার জন্য কোন কালারটা লাগবে, একটা কালারের মধ্যে, একটা রত্নের জাতের মধ্যে বহু রকম কালার হয়, শুধু কলম্বিয়ান পান্নার অনেক রকম কালার হতে পারে, যেটা আপনার লাগবে কোনটা আপনার লাগবে না, শেপ, কোন শেপটা আপনার লাগবে। তো এগুলো একটু বুঝে আপনাকে ভাবতে হবে। জ্যোতিষদের থেকে রত্ন নেবেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা রত্ন সেলার যারা আছেন তাদের থেকে নেবেন, কোনো ব্যাপার নেই। রত্ন সেলারও লাভ করবে, জ্যোতিষীও লাভ করবে। কোনো জ্যোতিষী এখানে আপনাকে ফ্রিতে পাথর কেউ দেবে না, কোনো রত্ন কেউ ফ্রিতে দেবে না, তারা কমিশন নেবে, বা ডাক্তার যেমন কমিশন নেবেই, জ্যোতিষীরা নেবে, এটা কোনো ব্যাপার নেই, কারণ জ্যোতিষীদেরও অর্থ রোজগারের একটা ব্যাপার তাগিদ থাকে, যেমন রত্ন সেলারদের থাকে। তো আপনারা যেখান থেকেই কিনুন, লাভ আপনারা প্রত্যেকেই দিচ্ছেন, কিন্তু মুশকিল হচ্ছে আপনারা যখন ডাইরেক্ট রত্ন সেলার থেকে রত্নটা নেবেন, লাভ তো তাদের হবেই, উল্টে ক্ষতিটাও ঘরে নিয়ে আসবেন, যেটা একটা জ্যোতিষের থেকে আপনারা পাবেন না। জ্যোতিষ সেই বিষয়টার উপর দায়িত্ব নিতে পারে, কারণ তার পড়াশোনা আছে। রত্ন সেলারদের কিন্তু পড়াশোনাটা, এটা উদ্দেশ্য আমার বলা, এটা আপনাদের উদ্দেশ্যে বলা, যাতে আপনারা এই ভুলগুলো না করেন, যাতে সমস্যার মধ্যে না পান। বহু জ্যোতিষের হাত থেকে, আমাকে ক্লায়েন্টদের হাত থেকে পাথর খোলাতে হয়, জ্যোতিষী দিয়েছেন তাই পাথর যত না খোলাতে হয়, তার থেকে বেশি খোলাতে হয় নিজে ধারণ করে বসে আছেন, খুলিয়ে দেয়। এগুলো একটু বন্ধ করুন, রিকোয়েস্ট আপনাদের কাছে, তাতে আপনারাই ভালো থাকবেন। বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব। জ্যোতিষ দেখিয়ে রত্ন ধারণ করুন। নমস্কার।